ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় ইসরায়েল জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, হিজবুল্লাহর অপারেটরদের হাতে যেসব পেজার ছিল ওসব কেনার ক্ষেত্রে ইরানের সম্পৃক্ততা ছিল। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছেও এ ধরনের একটি পেজার ছিল যা ইসরায়েল জানত। তার ধারণা, রাইসের হেলিকপ্টার বিধ্বস্ত করতে দখলদার ইসরায়েল হয়তো তার ব্যবহৃত পেজারটিতে বিস্ফোরণ ঘটিয়েছিল। বিস্ফোরক এই মন্তব্য করা কর্মকর্তার নাম আহমেদ বখশাহিশ আরদেস্তানি। তিনি ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য। তার দাবি, ইসরায়েল হিজবুল্লাহ গহর যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে জানতে পেরেছিল প্রেসিডেন্ট রাইসিও একটি পেজার ব্যবহার করতেন। তার ধারণা, আজারবাইজান থেকে রাইসি যখন হেলিকপ্টারে দেশে ফিরছিলেন তখন হয়তো দখলদার ইসরায়েল তার পেজারে বিস্ফোরণ ঘটায়। গত 19 মে আজারবাইজান থেকে ইরানে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। ওই দিন তাকে বহনকারী হেলিকপ্টারটি একটি দুর্গম অঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় রাইসি সহ হেলিকপ্টারের সব আরোহী প্রাণ হারান। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।